আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এনসিটিভি থেকে তোমাদের এই পরীক্ষার যে মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশন সেটি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে আমি বেশ কয়েকটি বিষয়ের মান বন্টন নিয়ে আলোচনা করেছি। কোর্সটিকার আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের এসএসসি 2026 সালের ইংলিশ ফার্স্ট পেপার বা ইংরেজি প্রথম পত্রের মান বন্টন নিয়ে। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে ইংরেজি প্রথম পত্রে ঠিক কোন কোন ক্যাটাগরির প্রশ্ন থাকবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং তার মার্ক ডিস্ট্রিবিউশন বা মানবন্টন কেমন হবে। শিক্ষার্থীরা, এর আগের বছরের ন্যায় এবছরও কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ এসএসসি 2026-এ ইংলিশ ফার্স্ট পেপারে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে 100 মার্কের পরীক্ষা হলেও এখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে। এমন বেশ কয়েকটি ক্যাটাগরির কোশ্চেন এবছর নতুন অ্যাড হতে যাচ্ছে, যা এর আগের বছরগুলোতে এসএসসি পরীক্ষার ইংরেজি ফার্স্ট পেপারে ছিল না। তো সবগুলোই আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। প্রথমে জেনে রাখছি, ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্কের পরীক্ষা হবে, যার দুটি পার্ট থাকবে। একটি হচ্ছে পার্ট এ রিডিং এবং আরেকটি পার্ট হচ্ছে পার্ট বি রাইটিং। পার্ট এ থেকে আমাদেরকে 70 মার্কের প্রশ্ন করা হবে, বাকি 30 মার্কের প্রশ্ন আমরা পার্ট বি অর্থাৎ রাইটিং সেকশন থেকে পাবো। এবার দেখো, পার্ট এ তে অর্থাৎ এই যে 70 মার্কের অ্যান্সার আমরা দেব, এখানে কিন্তু আমাদের আবার দুইটা আলাদা আলাদা ভাগ রয়েছে। একটা হচ্ছে সিন কম্প্রিহেনশন এবং একটা হচ্ছে আনসিন প্যাসেজ। সিন কম্প্রিহেনশন এটি কিন্তু আমাদের মূল বই থেকে আসবে, যেখানে আমরা এমসিকিউর উত্তর দেব, অ্যান্সারিং কোশ্চেন্স দেব এবং গ্যাপ ফিলিং দিব। এই যে তিনটি প্রশ্ন দেখো, এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চেন এবং গ্যাপ ফিলিং, এটি আসবে আমাদের সিন থেকে। অর্থাৎ আমাদের মূল বইয়ে সিলেবাসের যেই সিন প্যাসেজগুলো রয়েছে, সেই সিন প্যাসেজগুলো থেকে এই তিনটি প্রশ্ন আসবে। এমসিকিউ আসবে 60টি, অর্থাৎ যেই সিন প্যাসেজটি আমাদেরকে দেওয়া হবে সেখান থেকে 60টি এমসিকিউ আসবে, 60টির সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে। এরপর অ্যান্সারিং কোশ্চেন আসবে কয়টি? 5টি, প্রতিটির মান হচ্ছে 2 করে, সেক্ষেত্রে তোমাদেরকে সর্বমোট এখান থেকে 10 নম্বর দেওয়া হবে। এরপরে আসবে গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং আসবে কয়টি? 5টি, এবং এখানে তোমরা 5 মার্ক পাবে। আর এই তিনটি যে প্রশ্ন রয়েছে, 3 ধরনের প্রশ্ন, এই 3 ধরনের প্রশ্নই আসবে আমাদের প্রথমে যে সিন প্যাসেজটি দেওয়া থাকবে সেখান থেকে। এই হচ্ছে আমাদের সিন প্যাসেজের অংশ। এরপরে আমরা চলে যাব আনসিন প্যাসেজে। এই আনসিন প্যাসেজটি যে আসবে সেটি কিন্তু তোমাদের মূল বইয়ে থাকা কোনো প্যাসেজ নয়, সেটি মূল বইয়ের বাইরে থেকে প্যাসেজ আসবে, এবং এর জন্য কিন্তু তোমাদেরকে বিভিন্ন প্রকার মডেল কোশ্চেন সলভ করতে হবে। ওখান থেকেই মূলত তোমরা আনসিন প্যাসেজ কমন পেয়ে যাবে। তো আনসিন প্যাসেজ থেকে আমরা আবার প্রশ্ন পাবো। কি কি প্রশ্ন পাবো দেখো, বলা হয়েছে ইনফরমেশন ট্রান্সফার, এরপর হচ্ছে রাইটিং সামারি, ম্যাচিং রয়েছে, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স রয়েছে। এগুলো আমরা মূলত আনসিন থেকে পাবো। ইনফরমেশন ট্রান্সফার কি? আমাদেরকে যে আনসিন প্যাসেজটি দেওয়া হবে, সে আনসিন প্যাসেজের উপর বেজ করে আমাদেরকে একটি ছক দেওয়া হবে। সেই ছকগুলোর মধ্যে আবার বিভিন্ন জায়গা গ্যাপ দেওয়া থাকবে বা শূন্যস্থান দেওয়া থাকবে, সেই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে। 5 বলা হয়েছে রাইটিং সামারি। আমাদেরকে যেই আনসিন প্যাসেজটি দেওয়া হবে সেটির সামারি বা মূল ভাব আমাদেরকে লিখতে হবে। আবার দেখো 6 বলা হয়েছে ম্যাচিং। ম্যাচিং দেওয়া হবে, এখানে আমরা কলাম পাবো, প্রথম কলামের তথ্যের সাথে দ্বিতীয় কলামের তথ্যগুলো আমাদেরকে ম্যাচ করতে হবে। আর 7 বলা হয়েছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। এটা তোমরা আগেই জানো যে একটি গল্পের যে সকল সেন্টেন্সগুলো রয়েছে, এই সেন্টেন্সগুলো আলাদা আলাদাভাবে বা র্যান্ডমলি সাজানো থাকবে, সেগুলোকে আমাদেরকে সঠিক অর্ডারে বা কারেক্ট অর্ডারে সাজিয়ে একটি পূর্ণাঙ্গ গল্প তৈরি করতে হবে। তো ইনফরমেশন ট্রান্সফার, এখানে আমাদের মার্ক থাকবে কত? 5। রাইটিং সামারি, আমরা যখন সামারি লিখবো সেখানে আমাদের মার্ক থাকবে 10। ম্যাচিংয়ে আমাদের মার্ক থাকবে 5 এবং রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে আমাদের মার্ক থাকবে 8। এর আগের বছরগুলোতে কিন্তু রিঅ্যারেঞ্জিংয়ে মার্ক ছিল 10 করে, কিন্তু এবছর থেকে 8 থাকবে। তো এই হচ্ছে আমাদের আনসিন অংশ। এরপর দেখো আরও গুরুত্বপূর্ণ 2টি অংশ রয়েছে। 8 নম্বরে বলা হয়েছে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংরেজি যে প্রথম পত্র বইয়ে যেই কবিতাগুলো রয়েছে, সেই কবিতাগুলো থেকে আবার তোমাদেরকে এখানে প্রশ্ন করা হবে। এখানে লেখা রয়েছে দেখো, এনি 5 আউট অফ 8, অর্থাৎ তোমাদেরকে 8টি প্রশ্ন করা হবে মোট। তবে 8টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে না, তুমি সেখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখবে। তো এখানে দেখো প্রতিটি প্রশ্নের নম্বর হবে 2 করে, অর্থাৎ মার্ক হবে 2 করে। সেক্ষেত্রে 5টি প্রশ্ন লিখলে তুমি 10 নম্বর পাবে। শুধু যে পোয়েম থেকেই কোশ্চেন আসবে তা কিন্তু না, গল্প থেকেও কিন্তু প্রশ্ন আসবে। এখানে বলা হয়েছে দেখো, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ
তোমার মূল বইয়ে যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো থেকে কিন্তু তোমাকে 8টা প্রশ্ন করা হবে এবং 8টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তুমি লিখবে। এখানেও মার্ক হচ্ছে 2 করে, 5টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 10 নম্বর পাবে। তাহলে এই যে 8 এবং 9, এই যে 2টি প্রশ্ন বা 2টি নতুন ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু এবছর নতুন অ্যাড হয়েছে। এ ধরনের প্রশ্ন ইতোপূর্বে এর আগে যে এসএসসি পরীক্ষাগুলো হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নগুলো ছিল না। সুতরাং এ ধরনের প্রশ্ন সলভ করার জন্য তোমরা খুবই কেয়ারফুলি প্রিপারেশন নেবে। তো এই হচ্ছে আমাদের প্রথম যে রিডিং, অর্থাৎ 70 মার্কের যেই অংশটা সেটা। এরপরে আমরা চলে যাব রাইটিং অংশে, পার্ট বি, রাইটিং। তো রাইটিং অংশে আমাদেরকে 30 মার্কের প্রশ্ন দেওয়া হবে। তো 30 মার্কের জন্য কি কি প্রশ্ন থাকবে? প্রথমে দেখো আমরা পাবো কমপ্লিটিং স্টোরিজ। কমপ্লিটিং স্টোরিজের জন্য 15 মার্ক দেওয়া হবে এবং রাইটিং ডায়লগস এর জন্য 15 মার্ক দেওয়া হবে। ইতোপূর্বে যেই এসএসসি পরীক্ষাগুলো হয়েছে বা এর আগের বছরের এসএসসি পরীক্ষাগুলোতে কিন্তু কখনোই কমপ্লিটিং স্টোরিজে 15 নম্বর দেওয়া হতো না, এমনকি ডায়লগও কিন্তু 15 নম্বর দেওয়া হতো না। এবছর থেকে কিন্তু সেটা শুরু হতে যাচ্ছে। তোমরা কমপ্লিটিং স্টোরিজ এটাও 15 পাবে, রাইটিং ডায়লগস এটাও কিন্তু তোমরা 15 নম্বর পাবে। তাহলে রাইটিং অংশে তোমরা 15 যোগ 15 মোট 30 নম্বর পেলে। তাহলে সর্বমোট তোমরা কি পেলে দেখো, এখানে রিডিং অংশে 70 এবং রাইটিং অংশে 30, সর্বমোট তোমরা 100 নম্বর পেলে। এই 100 মার্কের পরীক্ষা কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে হবে। তাহলে শিক্ষার্থীরা, কোর্স টিকার আজকের এই ক্লাসে আমি তোমাদের এসএসসি 2026 পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টন বুঝিয়ে দিয়েছি। কোন প্রশ্নে কত মার্ক থাকবে, কোন প্রশ্ন কীরকম আসবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি ইংলিশ সেকেন্ড পেপার যে মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে সেটি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।